বাজারে গেলেই ভিন্ডি আর পটল দেখলেই সবার মুখটা কীরকম হয়ে যায়, কিন্তু কি করা যাবে, এখন তো ৩-৪ মাস এদেরকে নিয়েই কাটাতে হবে। তাই আজকে একটু অন্যরকম একটা রেসিপি বানাচ্ছি তিলেশ্বরী ভিন্ডি। দারুণ খেতে হয়, রুটি ভাত যে কোনো কিছু দিয়েই ভালো লাগে। নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন সকলকে নিয়ে শুরু করি আজকের রেসিপি। মোটামুটি একই সাইজের দেখে ভিন্ডি নিয়েছি, একটু কচি দেখে নেবেন, তাতে টেস্টটা ভালো হবে। আর মাঝখান থেকে দেখুন এরকম চির লাগিয়ে দিয়েছি। আমি একটা করে দেখাচ্ছি, দেখুন দুটো দিক কেটে দিয়ে জাস্ট মাঝখান থেকে এরকম চির লাগিয়ে নেবেন, তাতে কিছু ভেতরে পোকা থাকলেও বোঝা যাবে। আমি ভিন্ডিগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম আর এর দেখুন কাটাও হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে একটু মশলা বানাচ্ছি। তার জন্য দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচ সাদা তিল। যেহেতু তিলেশ্বরী ভিন্ডি, তিল তো লাগবেই। আর তার সঙ্গে একটা বেশ বড় সাইজের টমেটোকে আমি 3-4 টুকরো করে রেখে দিয়েছি। সেই টমেটোটাকে এই তিলের সঙ্গে পিষবো। আর তার সঙ্গে যোগ করছি একটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা বাড়াতেও পারেন। জল দেবেন না, জল ছাড়াই মশলাটাকে পিষে নেবেন। টমেটোর যে ময়েশ্চার আছে তাতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে পেষা হয়ে যাবে। দেখুন আমি মশলাটাকে পিষেও নিয়েছি, আর এবারে আমি আপনাদেরকে মেইন রান্নার প্রসেসে নিয়ে যাচ্ছি। আমি একটা কড়াই চাপিয়েছিলাম, আর কড়াইয়ে অল্প একটু প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাক, তার মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটুখানি কালো জিরে। কালো জিরের জায়গায় আপনারা এমনি জিরেও ব্যবহার করতে পারেন, তবে কালো জিরেতে টেস্ট বেশি ভালো হবে। কালো জিরে খুব বেশি গরম করার দরকার নেই, তাতে পোড়া গন্ধ আসবে। আর একটু গরম হতে না হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সেই ভিন্ডিগুলোতে এখন শুধু অল্প একটুখানি নুন আর সামান্য অল্প একটুখানি হলুদ দিয়ে ভেজে নেব, এবং ঢাকা দিয়ে ভাজবো যাতে একটু হালকা নরমও হয়ে যায়। একটুখানি নুন একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দেখুন একবার শুধু নেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এর মাঝেই বলি, চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন প্লিজ। যারা ফেসবুক থেকে দেখছেন অথবা পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা অল্প আছে একটুখানি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে আরও একবার নেড়ে নিচ্ছি। ভিন্ডি এমনিতেই নরম জিনিস, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশিক্ষণ ভাজবো না এটাকে। জাস্ট একটুখানি হবে ভাজাটা, কাঁচা গন্ধটা চলে যাবে। আর এটাকে আমি জাস্ট তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, এবার তুলে নিলাম। তুলে একটু সরিয়ে রাখছি, কেননা এটা গ্রেভির সঙ্গেও পরে আর একবার ভালোভাবে ফুটবে। তেল যেহেতু একবারেই নেই, সেজন্য অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। আর এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটুখানি আমি দেবো হিং। এই অবস্থাতেও কিন্তু আপনারা কালো জিরেটা দিতে পারেন। আমি যেহেতু আগে দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন আর অ্যাড করছি না। আর সামান্য অল্প একটুখানি খালি হিং দেবো। হিং যদি অপছন্দ থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে যে কোনো ভেজিটেরিয়ান রান্নাতে একটু হিঙের গন্ধ বেশি ভালো লাগে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই পেঁয়াজগুলো আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, এবার এটাকে একটুখানি খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসছে। পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দিলাম, একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পেঁয়াজে কিন্তু হালকা হালকা লালচে কালার চলে এসেছে। এরকম অবস্থাতেই যে টমেটো আর আমি তিলটা পিষে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিতে হবে। এই অবস্থাতে কিন্তু একটু ধৈর্য ধরে এই টমেটো আর তিল বাটাটা সেটা কিন্তু কষিয়ে রাখতে হবে। তার কারণ হচ্ছে তিলটা যদি একটু না কষিয়ে নেন আগে থেকে, তাহলে কিন্তু তরকারির থেকে একটা কাঁচা তিলের গন্ধ বেরোবে, সেটা কিন্তু ভালো লাগবে না। এই সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, কেননা ভাজার সময়ও আমি নুন দিয়েছিলাম, তাই জন্য অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, যদি লাগে পরে আবার দেবো। ব্যাস, এবার এটাকে খুব ভালোভাবে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর টেক্সচারটাও দেখবেন পাল্টে যাচ্ছে, একটু দানা দানা হয়ে যাবে দেখবেন। 2-3 মিনিট মতন ভাজছি আমি। দেখুন আমি দেখাচ্ছি, টেক্সচারটা দেখুন পাল্টে গেছে। দেখুন একটুখানি দানা দানা মতন দেখা যাচ্ছে। এরকম অবস্থাতে কিন্তু এর মধ্যে কিছু শুকনো মশলা আমি মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে 1 চামচ জিরে, 1/2 চামচ ধনে, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ।
সামান্য অল্প একটুখানি জল দিলাম, দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে এই তিলের যে মশলাটা আছে তার সঙ্গে আরও একবার কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কষাবেন, নাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। ব্যাস দেখুন কষানো আমার হয়ে গেছে। কষাবার সময় না একটু জলের ছিটে দিয়ে দিয়ে কষাবেন, তাতে নিচে লাগবে না। আহা, কি সুন্দর একটা গন্ধ আসছে, দারুণ সুন্দর গন্ধে পুরো কিচেন একদম মোমো করছে। ব্যাস কষানো হয়ে গেছে। এবারে আমি যে ভিন্ডিগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই ভিন্ডিগুলো এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, ভিন্ডি মেশানোর পর খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই, একটু জাস্ট 2-3 বার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। অতটাই জল দেবেন যতটা আপনারা গ্রেভি রাখতে চাইছেন। আমি একটু গ্রেভি রাখবো, কারণ রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য সামান্য একটুখানি গ্রেভি রাখলে ভালো লাগবে। দেখুন জল দিয়ে দিয়েছি, এতটা জল লাগবে, কারণ আর একটুক্ষণ ফুটবে ভিন্ডির সঙ্গে এই মশলাটা, তো এতটা জল কিন্তু লাগবে, নাহলে শুকিয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রান্না করছি। আর হ্যাঁ, আমার রেসিপি যারা অনেক ধৈর্য ধরে দেখেন তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর কে কোন শহর থেকে দেখছেন অথবা গ্রাম থেকে দেখছেন, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাকে আমি আপনাদেরকে থ্যাঙ্কস বলতে পারি। দেখুন আরও একবার নেড়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আরও একটুখানি হবে রান্নাটা, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে, আর ভিন্ডিগুলো না সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর একটুখানি অপেক্ষা করার পরে আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে ফাইনাল কালারটা কীরকম এলো। দারুণ খেতে হয়, একদিন বানান আর আমাকে কমেন্ট বক্সে জানান। দেখুন খুব সুন্দর লাগে খেতে। অনেক সময় তো আপনারা সর্ষে পোস্ত দিয়ে ভিন্ডি বানিয়ে খান, একদিন তিলেশ্বরী ভিন্ডি এইভাবে আমার মতো বানিয়ে দেখুন। কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।